আমার মা গ্রামের কিছু বাড়িতে কাজ করতেন। তিনি কাপড় ধোয়া, বাসনপত্র পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, মোছার মতো কাজ করে নিজের এবং আমার ভরণপোষণ করতেন। পঞ্চম শ্রেণী শেষ করার পর আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেল, কারণ বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা স্কুলের ফি এবং বই কিনতে পারতাম না। আমার মা আমাকে স্কুল থেকে বের করে দেন এবং তারপর থেকে আমি সবসময় তাকে সাহায্য করতে শুরু করি। যখনই সে কোনো বাড়িতে কাজ করতে যেত, সে আমাকেও সাথে নিয়ে যেত। এই কারণে আমি ধীরে ধীরে তাকে তার কাজে সাহায্য করতে শুরু করি। আমরা যে গ্রামে থাকতাম সেটি ছিল একটি ছোট এবং শান্ত গ্রাম, কিন্তু সেখানকার মানসিকতা ছিল ভিন্ন। গ্রামের পুরুষ এবং ছেলেরা প্রায়শই আমার মাকে প্রলুব্ধ করার চেষ্টা করত। তারা তাকে বিভিন্নভাবে উত্তেজিত এবং প্রলুব্ধ করার চেষ্টা করত। কিন্তু আমার মা খুব শক্তিশালী এবং গর্বিত ছিলেন। তিনি কখনো কারো দিকে মনোযোগ দিতেন না। তিনি সর্বদা তার কাজের দিকে মনোনিবেশ করতেন এবং কারো সাথে খুব বেশি কথা না বলার চেষ্টা করতেন। আমার এখনও সেই সময়টা খুব ভালো মনে আছে, যখন কিছু রাজনীতিবিদ এবং গুন্ডারা আমার মায়ের উপর খারাপ নজর রেখেছিল। তারা তাকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমার মা কখনো কারো কথায় কান দিতেন না। তিনি আমাকে সবসময় শিখিয়েছিলেন যে আমাদের কখনোই কোনো ভুল কাজ বা ব্যক্তির সাথে যাওয়া উচিত নয়, আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। তার এই শিক্ষা আমার হৃদয়ের গভীরে গেঁথে গেছে। আমার মা কেবল আমাদের আর্থিক অবস্থার উন্নতি করার চেষ্টা করেননি, বরং আমাকে সঠিক এবং ভুলের ধারণাও দিয়েছিলেন। তিনি একজন খুব সরল এবং সৎ মহিলা ছিলেন, যিনি কখনো কোনো ধরনের ভুল পথ অবলম্বন করেননি। মা সর্বদা কঠোর পরিশ্রম এবং সততা দিয়ে আমাদের জীবনের গাড়ি টেনে নিয়ে যান। আমার মায়ের এই কথাগুলো শুনে আমি খুব মুগ্ধ হয়েছিলাম এবং আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাই ঘটুক না কেন, আমি সবসময় তার মতো সততার সাথে আমার জীবনযাপন করব। একদিন রাতে যখন আমি আর আমার মা রাতের খাবার শেষ করে ঘুমাতে যাচ্ছিলাম, তখন কেউ আমাদের ঘরের দরজায় কড়া নাড়ল। মা আমাকে বললেন, যাও দেখি এত রাতে কে আমাদের দরজায় কড়া নাড়ছে, দেখো কে এসেছে। এই বলে সে বিছানা বিছিয়ে দিতে তার ঘরে গেল। তারপর আমি আমাদের ঘরের দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথেই দেখি আমাদের দরজায় একজন সুন্দর পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। ওর বয়স প্রায় 50 বছর। কি ব্যাপার, এত রাতে তুমি আমাদের দরজায় কেন নক করলে? আমি একটু বিরক্তি নিয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম।